শুভেচ্ছা ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর রূপনগর এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, একটি প্রসঙ্গ উল্লেখ করি, সম্প্রতি আদালতের রায়ে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার। মূলত এই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ইস্যুটা সাধারণ মানুষ কিভাবে দেখছেন, শুনবো তাদের মতামত। এখন এই তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসাতে আমরা হয়তো আশাবাদী যে সামনে আমরা একটা রাজনৈতিক প্রতিহিংসা নির্বাচন নিয়ে যে একটা মতবিরোধ এগুলো হবে, অবশ্যই দূর হবে এবং দেশের জনগণ স্বস্তি পাবে, ভোট দিতে পারবে। আমাদের নেতাদের মন মানসিকতা পরিবর্তন ভালো না দেখেই কিন্তু এই তত্ত্বাবধায়ক দাবিটা ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে মোটামুটি তুলনামূলকভাবে ভালো নির্বাচন হয়েছে। আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রধান হবেন এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হবেন ওনারা যেমন নিরপেক্ষভাবে সঠিকভাবে নির্বাচন দিতে পারে। আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক এবং দেশে যেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যেন ভালোভাবে স্বীকৃতি পায় এবং মানুষের ভোটের অধিকার যেন ঠিকভাবে বাস্তবায়ন হয়। তত্ত্বাবধায়ক সরকার যে আইনের মাধ্যমে আবার ফিরে আসলো, সেটা আমাদের বাংলাদেশ জনগণের জন্য একটা নিঃশ্বাস ফিরে আসছে। তত্ত্বাবধায়ক সরকার দেওয়ানে আমাদের জন্য ভালো হয়েছে, দেশবাসীর জন্য ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন হয় না। আমরা কখনো দেখি নাই তত্ত্বাবধায়ক ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হয়েছে। অতএব তত্ত্বাবধায়ক সরকার আসছে, এজন্য আমরা অনেক খুশি। তত্ত্বাবধায়ক সরকারটা সবাই জানি চালু রাখে, তাহলে জনগণের আশা পূরণ হবে। এই শেখ হাসিনা যে মানুষের ভোট প্রয়োগ করা থেকে মানুষের চুরি করছে, এটা যেন সামনে না হয়। আমাদের ভোট আমরা দেব, জনগণের ভোট জনগণ দেবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন যে সংস্কারের মাধ্যমে চোরতন্ত্র বিদায় করতে হবে। তো সংস্কার এই সরকারের অঙ্গীকার ছিল, সেই চোরতন্ত্র বিদায় হয়েছে কিনা জেনে নেব তাদের কাছ থেকে। চোরতন্ত্র তো এখনো বিদায় হয় নাই, তো বিদায় পুরোপুরি যাতে আমাদের জনগণ সেই সাপোর্ট দেয় যে চোরতন্ত্র বাদ দিয়ে একটা জানি সুষ্ঠু একটা জনগণ অর্থনীতির দিকে ভালো দিকে কাজ করতে পারে, সেই দিকে সবার লক্ষ্য থাকতে হবে। চোরতন্ত্র এখনো রয়ে গেছে, কিন্তু সংস্কার আরো দ্রুত করতে হইব, আরো দ্রুত করতে হবে। যে কায়দায় বিশৃঙ্খলা চলতেছে দেশের ভিতর, কি সংস্কার করতেছে আর কি করতেছে, এইভাবে একটা দেশ চলে না। ডক্টর ইউনূসের আমরা তাকে সম্মানার্থে বলছি, সে এতদিন সময় নিয়ে কি সংস্কার করলো, আমরা তাদের এখন পর্যন্ত কোনো কনসিকুয়েন্স পাই নাই। সংস্কার এখনো পুরোপুরি হয় নাই, কারণ আমরা জনগণ ভোটের মাধ্যমেই চাই যে সুষ্ঠু একটা সংস্কার আসুক দেশে। না, প্রত্যাশিত সংস্কার হয় না। এখন আমরা দেখতেছি উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক ছোট ছোট বালকরা আছে, আসলে তারা সংস্কারে সেরকম ভূমিকা রাখতেছে বলে আমরা মনে করি না। এখনও চোরতন্ত্র বিদায় হয় নাই, তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া এই চোরতন্ত্রকে নিবারণ করা কারো পক্ষেই সম্ভব না। এই জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচনটা হওয়া খুবই জরুরি, যেমন সবাই ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে। নির্বাচিত সরকারই একমাত্র পারবে এই চোরতন্ত্রকে বিদায় করতে। প্রত্যাশিত সংস্কার আসলে একটা দেশের সংস্কার যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি। তো আমরা চাই যে নির্বাচিত সরকারের আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে হয়তো এই চোরতন্ত্র নিপাত যাবে। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। প্রত্যাশিত সংস্কার এখন তো বাংলাদেশে আসে নাই, কারণ যদি এটা আসতো তাহলে আমাদের সাধারণ মানুষ কিছুটা শাস্তি ভোগ করতে পারত। প্রত্যাশিতভাবে এখনও চোরতন্ত্র বিদায় হয় নাই। আমরা সামনে গণতান্ত্রিক সরকার আসলে অবশ্যই পদক্ষেপ নেবে ওই সরকার। আশা রাখি যে ওই সরকার অবশ্যই এই চোরতন্ত্র বিদায় করবে, দেশে দুর্নীতি বিদায় করবে, জনগণ ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।